আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল কাবলি পোলাও। আপনারা দেখেই বুঝতে পারতেছেন রাইসগুলো কতটা সফট এবং ঝরঝরে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আসছে ঈদে আপনারাও ট্রাই করতে পারেন। তো পোলাও রান্না করার জন্য কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি খাসির মাংস 1 কেজি পরিমাণ দিয়ে দিব। এই পোলাওটি আমি আজকে খাসির মাংস দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ, লবণ 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দারচিনি 3টা। মাংসটা মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার মাংসের সাথে অ্যাড করে দেব গরম পানি, এতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে ঝোল থেকে আলাদা করে নেব। মাংসের গ্রেভিগুলো একটি পাত্রে আলাদা করে নেব। এখন মাংসের গ্রেভিটা আমি পরিমাপ করে ঢেলে নিচ্ছি। এখানে মাংসের গ্রেভিটা ছিল 2 কাপ পরিমাণ, আর পানি অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ। যেহেতু আমার চাল আছে 2 কাপ পরিমাণ, সেক্ষেত্রে আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এরপর অন্য একটি কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। সাথে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি এবং গাজর। এগুলো আমি ভালো মতো ভেজে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি কিশমিশ। ফুটন্ত পানিতে অ্যাড করে দিচ্ছি বাসমতি রাইস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। পানি শুকিয়ে গেলে পর্যায়ে চুলার আঁচটি রান্না করা মাংসগুলো ঢেলে দেব। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে রাখা উপকরণটি ঢেলে দেব। এই তো হয়ে গেল আমার রান্না করা কাবলি পোলাও। কেমন হয়েছে জানাবেন।